আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সকালবেলা, খুব সকাল, নামাজ পড়েই চলে আসছি ছাদে। সবাই ঘুমায়, কেউই ওঠে না, আমি একাই উঠছি। মানে আমাদের রুমে সবাই ঘুমাইতেছে, আলিফ, মিমের বাবা সবাই ঘুমাইতেছে। তো সকালবেলা ভাবছি যে সকালে আপনাদের সাথে একটু শেয়ার করি, আবার আমি কাপড়গুলো একটু শুকা দিই। কুয়াশা আছে ওদিকটায় কিছু, ঠান্ডা বাতাস। তো কাপড়গুলো ছাদে এখন দিলে কি হবে, পরে এই যে ছাদটা পুরো খালি, এখন পুরো খালি, কিন্তু একটু পরে আস্তে 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 ছাদটা পুরো ভরে যাবে, দাঁড়ানোর জায়গা থাকবে না। তো ভাবছি আমার কাছে ছাদের চাবি আছে, এই জন্য ভাবছি যে সকাল সকাল দিয়ে যাই, রোদ উঠলে তাড়াতাড়ি শুক হবে। এই যে কালকে রাত্রে পাপোশগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, পাপোশগুলো ধুয়ে সব রাত্রের বেলায় দিয়ে গেছি। এখন এই যে কাপড় ধুয়ে নিয়ে আসছি, রাত্রে ধুয়ে রাখছিলাম। আর এই যে বালতি, আর এখানে আছে পর্দা, চাদর, বিছানার। কুয়াশা পড়ছে হালকা, বেশি না। কবুতরগুলো ট্যাঙ্কির উপরে বসে আছে। আকাশটা কেমন, রোদ ওঠে না, এখনো সূর্যই ওঠে না। একটা কাক এসে বসছে, একটা কাক। আজকে রোদ উঠবে, আবহাওয়া তেমন খারাপ হবে না, কারণ আকাশ তো মেঘলাও আছে, রোদও আছে, আবার মেঘলাও আছে। তো তাড়াতাড়ি নাড়লে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। তো কাপড়গুলো নাড়ি, তারপরে দেখাই আপনাদের। তাই তো কাপড়গুলো সব লাইরে নিছি, এদিকে পর্দাটি লাড়ছি। একটা কাকাই বসছে, সব লাগিয়ে নিছি। এই যে পাখি, তুমি আমার কাপড়ের উপরে বসছো কেন? কাপড় আর কাপড়, শুধু এদিকটাও দিছি। ওইদিকে সূর্যি মামার আগমন। তো এই তো আমার কাপড়গুলো লাড়া সব শেষ, পাপোশগুলোও নামাই দিছি, ওদিকটায় পুরো লাড়ছি। সূর্য মামা উঠে গেছে ওদিকে, তাকান যায় না। তো আমি তো সকালবেলা ছাদে গেলাম, কাপড় টাপড় রোদ দিলাম, পরে এসে আবার ঘুমাই গেছিলাম। ভাবছিলাম যে নাস্তা বানাবো, কিন্তু ঘুমাই গেছি। এই যে 10টা বাজে, এখন ঘুম ভাঙছে। চা বসাই দিয়ে আসলাম, নাস্তা মাইলাম। তো এখন হইলে চা খামু। আলিফ বাইরে থেকে রুটি আনছে দোকান থেকে, রুটি দিয়ে চা খাইয়ে পরে রান্না করবো ঘর গুছাইয়ে।
কাপড়গুলো আনতে হইবে ছাদ থেকে। এই যে দেখেন বন্ধুরা, ওরা দুজনে দুষ্টুমি করতেছে, মিম আর আলিফ। মিম আলিফ কি করতেছো? না না, ওই যে ও বিষ ফেলেছে, বিষ ফেলাইতেছে, বিষ বিষ। তাই তো এখন উঠলাম, চা হয়েছে নি দেখি। চাগুলো ঢেলে নি। এই ইন্দুরগুলো আমার রাখতে পারে। আগে দেখ ভালো। এইটাতে না, এটা দেখি। তাই তো আলিফ স্কুলে যাইতেছে। আলিফ রাস্তা দেখতে পারাইও। আজকে আলিফের স্কুল ড্রেস ধুয়ে দিচ্ছি, শুকায় না। যাও ছাদে যাও, কাপড় রোদ দিয়ে আসো, যাও। তাই তো গোসল টোসল করে আসলাম। সেই তো দেখলেন কতগুলো কাপড় ছাদে রোদ দিছি। আনলাম, বাস করলাম, গুছাই গুছাই ডয়ারে রাখলাম, বোটটা ফ্রেশ করে গোসল মোসল করে আসলাম। রান্নাও একটু ফাঁকা করছি, ডিমবাজি করছি আর একটু ভর্তা বানাইছি। ডাল আছে কালকে, তা আবার বিকেলে রান্না করতে হবে আজকে। তাই বেলা আর রান্না করলাম না, বিকেলে ভাবছি রান্না করবো অনেক। এখন ওইগুলো দিয়ে খাইয়ে নিই। তো দেখতে চলেন আমরা একসাথে খাওয়া দাওয়া করি। পাখিগুলো তো বলা বলতে পারে সারাদিনই বলে। না তাহলে ওকে গলা ভেঙে যায় না কে? ও তুই করে করতে দেবে। ডিম ভাজার সাথে আলু ভর্তা অনেক মজা লাগে না? ডিম ভাজা আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত। এই যে খিচুড়ি খাইয়া না খাইলে আবার রাইখা দেয়, রাত্রে খাই। আর আমিও না খাইলে রাইখা দিবা, রাত্রে খাবো। আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও, ভাত খাও। মামা কালকে যে শুরু করবা, কিন্তু কালকে যদি না খাই ফির রাইখা দিবা, আবার রাত্রে খাবো। মালিক তো খিচুড়ি চলতে আছে আচার দিয়া। আবার ভর্তা দিয়ে মজা লাগে না? বা খেতে ভালো লাগে ভর্তা দিয়া। মোটামুটি, কিন্তু ডাল বেশি ভালো লাগে। ডাল তো আছে, যে ডাল কালকে ডাল আছে। পাখিটা কেমন করে কতক্ষণ এবার থাকবে, কতক্ষণ এবার আর বলে মানে একবার ওই পাশে গেলে কত ছেলে খাবার কাপড় শুকাইলাম, আনলাম, বাস করলাম, পর্দাগুলো জায়গাটা জায়গায় লাগাইলাম, করতে করতে বাস করবে।
তো আজকের ভিডিও আর বড় বানাবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিও কেমন হয়েছে জানাইবেন কমেন্টে।